ঠিক আছে, মনুমেন্টে যাচ্ছি, চলুন দেখাচ্ছি মনুমেন্ট। পলাশীর সে স্মৃতি বিজড়িত জায়গা, আমবাগান, বিশেষ কিছু আর এখানে অবশিষ্ট নেই। এটা একটা দর্শনীয় জায়গা, পলাশী মনুমেন্ট। এইখানটাতেই নবাব সিরাজদৌল্লার সঙ্গে যুদ্ধ হয়েছিল ইংরেজদের। বহু স্মৃতি বিজড়িত 200 বছর ব্রিটিশ শাসনের পর আজ আমরা স্বাধীন হয়েছি। সেই স্মৃতি বিজড়িত জায়গা আপনাদের সামনে তুলে ধরছি। আগে চারিদিকে আম গাছ ছিল, আমবাগান যেখানে আমবাগানে যুদ্ধ হয়েছিল, সে গাছগুলো এখন আর নেই, কেটে নিয়েছে। সামনে যাচ্ছে আমার মেয়ে, ওটা আমরা দেখতে এসছি এখানে। চলুন মনুমেন্টটাকে দেখাই। এটাই হচ্ছে মনুমেন্ট। এখানে একটা গেস্ট হাউস আছে, একটু পার্ক টাইপের। যারা এখানে আসবে এই হোটেলে থাকতে পারে, সরকারি। এই যে সরকারি গেস্ট হাউস এখানে। আর এটা মনুমেন্ট পলাশীর। এই হচ্ছে পলাশীর মনুমেন্ট, স্মৃতি বিজড়িত বহু আমাদের ঐতিহাসিক স্থান এটা। চলুন মনুমেন্ট যাওয়া যাক। এই হচ্ছে মনুমেন্ট পলাশী মনুমেন্ট। এসেছি আপনাদের সামনে তুলে ধরছি, মনুমেন্ট দেখানো। ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার ও লাইক করবেন। হ্যাঁ, এইখানটাতেই যুদ্ধ হয়েছিল ব্রিটিশদের সঙ্গে নবাব সিরাজদৌল্লার। আর সেই আমবাগান চারিদিকে ছিল। সেই আমবাগানটা বর্তমানে আর এখন দেখা যায় না। আর ব্রিটিশদের কাছে সিরাজদৌল্লার পরাজিত হয় ও আমরা পরাধীন হয়ে যাই। চলুন সেইটাকে চারিদিক দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি পুরো মনুমেন্টটা। পিছনেই আছে একটা কবরস্থান, আর পাশে আছে একটা গাছ, বট গাছ। সেখানে প্রচুর বাদুড় সব সময় থাকে, অথচ অন্য পাশে যেসব গাছগুলো আছে একটাও বাদুড় থাকে না। আর এখানে আসতে হলে কলকাতা থেকে কেউ যদি আসে, পলাশী স্টেশনে নেমে ওখান থেকে টোটো ভাড়া পাওয়া যায়, টোটোই করে আসতে পারে। না হলে পলাশী পাশেই বাস স্ট্যান্ড থেকে বাস আসে, বাসে করে আসতে পারে। এখানে থাকার হোটেল, খাওয়া দাওয়া সব কিছুই আছে। জায়গাটা আসুন, ঘুরে যান, খুব সুন্দর, ভালো লাগবে আপনাদের। এই পিছনটা দেখাচ্ছি আপনাদেরকে, পিছনটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জায়গাটা। বহু স্মৃতি বিজড়িত জায়গা এই পলাশী ব্যাটেল গ্রাউন্ড, যেটা পলাশী মনুমেন্টও বলা হয়।